সুপ্রিভিয়াস আসসালামু আলাইকুম। মৃধা মিডিয়ার পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। এবং এখন একটু গুরুত্বপূর্ণ নিউজ আপনার সামনে হাজির হয়েছে, আর সেটা হচ্ছে বাংলাদেশের দুর্নীতি এখন আরও বেড়ে গেছে। অর্থাৎ শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে পালিয়ে গেছে, কিন্তু আমলার জটিলতা রয়ে গেছে, বেড়ে গেছে ঘুষ এবং দুর্নীতি। সুপ্রিভিয়াস এমনটাই হতাশা প্রকাশ করছেন বিশিষ্ট সাংবাদিক অলিউল্লাহ নোমান। প্রতিবাদ জানাইতে পারে মানুষ, সবাই যার মতো করে মানে বিষয়গুলো লিখতে পারে, সত্য বিষয়গুলো লিখতে পারে, অন্যায় হলে এটা বলতে পারে, এই সরকারের অন্যায় করছে এটা বলতে পারে। এই জিনিসটা মানুষ একটা মানে স্বস্তি নিঃশ্বাস ফেলা যায়, একটা স্বস্তি নিঃশ্বাসে আছে। মানুষ আগে একটা দম বন্ধ অবস্থা ছিল, মানে মুখ খুলতো না মানুষ কোনো বিষয়ে। সেই বিষয়টা না, মানে সরকারের বিরুদ্ধে বা সরকারের অন্যায় নিয়ে কথা বলতেও মানুষ ঘরের ভিতর মানুষ ভয় পাইতো। সেই ভয়টা মানুষের কেটে গেছে, সেই দিক থেকে আলহামদুলিল্লাহ। কিন্তু যে প্রশাসনে বা আমলাতান্ত্রিক যে জটিলতা, দুর্নীতি, দুঃশাসন ছিল, আমলাতান্ত্রিক স্পেসিফিক লাইন বলতেছে, আমলাতান্ত্রিক যে দুর্নীতি দুঃশাসন ছিল, সেটা আগের জায়গায় রয়ে গেছে। এই জন্য আমি হতাশা ব্যক্ত করছি। কারণ আমাদের বাংলাদেশের মানুষ কথা বলতে পারছে ঠিক, কিন্তু সাধারণ মানুষ এর দ্বারা স্পেসিফিক বলতে যে সাধারণ মানুষ কি চায়, সাধারণ মানুষ ইনস্ট্যান্ট কিছু রেমেডি চায়, ইনস্ট্যান্ট কিছু উপকার। রেমেডিস একটা হয়েছে যে সে কথা বলতে পারে, সে মন করলে কথা বলে হাঁটতে পারতেছে, নির্ভয় হাঁটতে পারতেছে। আগে তো নির্ভয় মানুষ হাঁটতে পারতাম, বাইরে ঘরে ফিরে যেতে পারবো কিনা সেই সন্দেহ ছিল, যে আমি গুম হয়ে যাই কিনা, গুমের একটা সংস্কৃতি ছিল। সেই জায়গা থেকে বাংলাদেশ মানে বের হয়ে আসছে আলহামদুলিল্লাহ। তো এখন যেটা হচ্ছে দ্রব্যমূল্য, যেমন দ্রব্যমূল্য একটা বিরাট কনসার্ন ছিল মানুষের। দ্রব্যমূল্য এই সরকার কমাইতে পারতেছে না বা পারে নাই, যে কোনো কারণে। আগে সিন্ডিকেটগুলো বহাল রয়েছে, আগে যে সিন্ডিকেট দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করে তারাই বহাল হয়েছে। আমাদের কিছুদিন আগে আমরা দেখবেন যে আপনি সয়াবিন তেলের দাম, আগের দিন পাড়া বাজার থেকে সয়াবিন তেলও দাও, এই গত 2-3 সপ্তাহ আগে সয়াবিন তেল নাই, বাজারে নাই। দেখেন তারা সয়াবিন তেল দাম বাড়ানোর জন্য প্রতিদিন দেখা যায় প্রতি কেজিতে 8 টাকা করে, প্রতি লিটারে 8 টাকা বাড়াই দেওয়া হলো, আবার সয়াবিন তেল বাজারে চলে। তার মানে আগের যে সিন্ডিকেট ছিল, তারা মানুষকে জিম্মি করে, সরকারকে জিম্মি করে দাম বাড়ানো, এই সিন্ডিকেট রয়ে গেছে। সিন্ডিকেট সরকার ভাঙতে পারে। সরকারের এই ফেসিবাদী সরকারের পতনের সময় পুলিশের উপর যে মানুষের একটা গ্রিভেন্স ছিল, মানুষের যে একটা ক্ষোভ ছিল, এই ক্ষোভের কারণে ম্যাক্সিমাম আক্রমণটা পুলিশের উপর গিয়ে পড়ছে, মানুষের ক্ষোভটা। কারণ পুলিশ মানুষকে খুব যন্ত্রণা দিচ্ছে, এই যন্ত্রণার একটা প্রতিফল পুলিশের উপর গেছে। যে কারণে বাংলাদেশে কিছুদিন পুলিশ বলতে ছিল না, পুলিশকে বরং উল্টা পুলিশকে পাহারা দিচ্ছে আর্মি, মানে পুলিশকে নিরাপত্তা দিচ্ছে আর্মি। পুলিশ দিব মানুষকে নিরাপত্তা কি, তাদেরকে আর্মি নিরাপত্তা দিতে হয়েছে। সেই বাংলাদেশে কোনো পুলিশ ছিল না। এই পুলিশ এখনো কিন্তু অনেকটা ইনএক্টিভ। তারপরেও বাংলাদেশ আমি মনে করি যে জায়গায় আছে আইনশৃঙ্খলা বাহিনী, সেই তুলনায় আইনশৃঙ্খলা বাহিনীর অবনতি যেটা হওয়ার কথা, যে আওয়ামী লীগ বলতো যে আওয়ামী লীগ ক্ষমতাতে গেলে 3 লাখ 5 লাখ লোক মারা যাবে, সেটা কিন্তু হয় নাই, সেই জায়গায় কিন্তু যায় নাই। সেই দিক থেকে একটা ইয়ে আছে। কিন্তু সবচেয়ে ভয়ানক বিষয় হচ্ছে আইনশৃঙ্খলা আরও নিয়ন্ত্রণ করা উচিত, আরও আমরা চাই আরও নিয়ন্ত্রণ হোক, গুম কোনো একদম বন্ধ হয়ে যাবে, এটা আমাদের প্রত্যাশা থাকবে। কিন্তু সরকার যে জায়গা বা আমরা যে জায়গাটা, এই বিপ্লব যে জায়গাটা মানে ব্যর্থ হতে যাচ্ছে, বা ব্যর্থ না আমি বলবো, যে জায়গাটা পারতেছে না, এটা হলো আমলাতান্ত্রিক দুঃশাসন কমাইতে পারতেছে না। আমলাতান্ত্রিক দুঃশাসন বলছেন তো আমলাদের হাতে হইতে হবে, দুর্নীতিকে যাতে প্রশ্রয় না দেওয়া। কিন্তু এখনো আমি যেটা আপনি হতাশ, দুর্নীতি আগের জায়গায় আছে। যেমন একটা ফাইল নড়ে না, ফাইলের টেবিলে থাকে, মানে ওই ফাইলটা অপেক্ষা করে ঘুষ নিয়ে কখন আসবে, ঘুষের জন্য ফাইলটা অপেক্ষা থাকে। আপনার ভ্যালিড, আপনার কাজটা এটা আপনার ন্যায্য পাওনা, ওইটাকে আপনি আদায় করতে হলে ঘুষ দিতে হয়। বাংলাদেশে মানে ঘুষ না দিলে বলে যে কাজটা এমনি করে নিয়ে গেলেন ভাই, অনেক সময় এটা মনে করে এদের দয়া করে দিতেছে আর কি, বা আপনার এটা বিনিময় নিতে হবে। এই জায়গা